গরমকালের সঙ্গে কিন্তু সানস্ট্রোকের একটা বেশ ওতপ্রোত সম্পর্ক রয়েছে। গরমকাল মানেই সানস্ট্রোক হওয়ার দিন চলে আসছে, হতেই পারে, এবং এই সানস্ট্রোক যে কোনো বয়সে যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে। সে কারণে আমাদের এই বিষয়টা সম্পর্কে একটু সচেতন হওয়া খুবই জরুরি। সানস্ট্রোক হলে কি করে বুঝবো, লক্ষণগুলো কি কি দেখে বুঝবো যে আমার এটা হলেও হতে পারে, বা আমার পাশে কোনো মানুষের এইরকম লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে এর হলেও হতে পারে। তার যদি না বোঝেন তাহলে চট করে চিকিৎসকের কাছে তো যেতে পারবেন না। সেই কারণে লক্ষণগুলো আগে জানা দরকার, এবং সেখান থেকে প্রতিকারের জন্য আমরা কি কি সাবধানতা অবলম্বন করব সেই সমস্ত নিয়ে আজকে বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, সানস্ট্রোক বা হিট স্ট্রোক এর লক্ষণ কি, এবং হলে আমরা বা না হওয়ার জন্য আমরা কি সাবধানতা অবলম্বন করব। প্রথমেই বলি যে হিট স্ট্রোকের লক্ষণগুলো কি। দেখবেন হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা করছে, এটা হতে পারে বমি ভাব, হতে পারে স্কিনের মধ্যে একটা গরম ভাব, লালচে ভাব, কিংবা মানসিক বিভ্রান্তি দেখা দিতে পারে, হৃদস্পন্দনটা দ্রুত হচ্ছে এরকম হতে পারে, মাথা ঘোরাচ্ছে, এগুলো তো খুব স্বাভাবিক লক্ষণ। যদি খুব বাড়াবাড়ি হয়, মানে একটু বাড়াবাড়ি অবস্থায় যায়, তাহলে খিচুড়ি হতে পারে, এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে। সেই সময় অবশ্যই সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন বা কোনো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন। এইবার বলি যে এই জিনিসগুলো যাতে না হয় তার জন্য কি সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ সানস্ট্রোককে এড়ানোর জন্য আমরা কি কি সাবধানতা অবলম্বন করব। প্রথমেই বলি, বাড়িতে সবসময় ঢিলে ঢালা জামা কাপড় পরতে হবে। যতটা সম্ভব হালকা পাতলা ঢিলে ঢালা জামা কাপড় পরতে হবে, যাতে শরীরে কোনো রকম অস্বস্তি না হয়, মানে আপনার পোশাকটা যেন আপনাকে কোনো রকম অস্বস্তি না তৈরি করে। সুতির পাতলা জামা কাপড় পরবেন সবসময়। পোশাকের ক্ষেত্রে আরেকটি বলি, হালকা রঙের পোশাক পরবেন। খুব ডিপ কালারের পোশাকেও কিন্তু হিট স্ট্রোক হতে পারে, শরীরের তাপ বৃদ্ধি হতে পারে। সেই জন্যই যতটা সম্ভব হালকা রঙের পোশাক পরে বাইরে বেরোবেন। সাদা বা ওই ধরনের কোনো হালকা রঙের, খুব গাঢ় রঙের কোনো পোশাক পরে বেরোবেন না দিনের বেলায়। যারা এবার বলি ব্যায়াম করেন তাদের জন্য একটি কথা বলি, কোনো সময় কিন্তু দিনের বেলা বা রোদের মধ্যে ব্যায়াম করবেন না বাইরে বেরিয়ে। যদি দরকার হয় আপনি ইনডোরে ব্যায়াম করতেই পারেন, ঘরের ভেতরে করতে পারেন, কিন্তু সেটা সূর্য ওঠার আগে বা সূর্যাস্তের পরে। এবং যারা হাঁটেন তাদেরকেও বলছি যে ভোর ভোর থাকতে যদি আপনি উঠে হাঁটতে পারেন তাহলে অবশ্যই হাঁটবেন। রোদ ওঠার পরে কিন্তু কখনোই হাঁটবেন না, বাড়ি ঢুকে যাবেন। আর সন্ধ্যেবেলা আপনি হাঁটতে পারেন, অর্থাৎ সূর্যটা অস্ত যাওয়ার পরে আপনি অবশ্যই হাঁটতেও পারেন, এক্সারসাইজ করতে পারেন, সবটাই করতে পারেন। এই গরমে কিন্তু অত্যাধিক ঘাম হয় এবং অন্যান্য অনেক কারণেই আমাদের শরীর থেকে জলটা বেরিয়ে আসে। দেখবেন ইউরিনের রংটা একটু লালচে হচ্ছে। যদি এরকম হয় তাহলে 15 মিনিট অন্তর অন্তর কিন্তু জল খেতে হবে, অর্থাৎ জলটা এই গরমে প্রচুর পরিমাণেই খেতে হবে। যে সময়টা সব থেকে বেশি বাইরে রোদ থাকে সেই সময়টা বেরোনোর চেষ্টা করবেন না। যদি কাজের জন্য বেরোতেই হয় সকাল 10টার আগে বেরিয়ে যাবেন, আর না হলে বিকালে বেরোবেন। আর যখন বেরোবেন তখন SPF 30 বা তার বেশি মাত্রার কোনো সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন। তবে এই ক্ষেত্রে বলবো আপনার কাছাকাছি যে বিউটিশিয়ান যারা রয়েছেন বা যে কোনো একটা ভালো বিউটি পার্লারে গিয়ে এটা একটু জিজ্ঞেস করে নেবেন যে আপনার স্কিন অনুযায়ী সেটা কতটা মাত্রার হবে। সেরকম কোনো সানস্ক্রিন আপনি ইউজ করবেন এবং বেরোনোর ঠিক 15 মিনিট আগে সানস্ক্রিনটা মেখে নেবেন। এবার প্রথমে যে লক্ষণগুলো বললাম সেগুলো যদি কারোর মধ্যে দেখেন তাহলে সাথে সাথে তাকে কোনো ঠান্ডা জায়গায় নিয়ে যাবেন এবং প্রচুর পরিমাণে হাওয়া করবেন, জল দেবেন, জল খাওয়াবেন, জামা কাপড়গুলো একটু ঢিলে করে দেবেন আর সমস্ত শরীরটা তার জল দিয়ে ভালো করে মুছে দেবেন। তারপর অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো চলবেন। তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল যে সানস্ট্রোক হলে আমাদের কি কি লক্ষণ দেখা দেবে এবং সেই সানস্ট্রোকটাকে যাতে আমরা আটকাতে পারি তার জন্য কি কি সাবধানতা নেব। আর যদি এরকম কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সাথে সাথে চটজলদি ফার্স্ট এইডটা আমরা কি করব। আশা করি আজকের ভিডিওটা বেশ উপকারে লাগবে, কারণ এই গরমে কিন্তু সানস্ট্রোকটা একটা বিরাট সমস্যাই বটে। সে কারণে এটা জেনে রাখা খুবই দরকার। তাই বলছি আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, প্রচুর শেয়ার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের জীবন সম্পর্কে এবং নানা রকম সমস্যার প্রতিনিয়ত সমাধান পেতে
প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। গরমে সানস্ট্রোকের হাত থেকে নিজেকে রক্ষা করতে এই ভিডিওটি অবশ্যই দেখুন আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।